মাকে হত্যা করে নিজের ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জে বড় ভিটা ইউনিয়নে। বুধবার মধ্যরাতে ঘরের মেঝে খুঁড়ে বৃদ্ধা মারুফা বেগমের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আর এরপর থেকে পলাতক নিহতের বড় ছেলে জুয়েল। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আর ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। বিজয় চক্রবর্তী কাজলের তথ্যছবিতে বিস্তারিত। নীলফামারীর কিশোরগঞ্জে বড়ভিটা ময়দানপাড়া গ্রামের এই বাড়িতেই দুই ছেলেকে নিয়ে বাস করতেন ৬০ বছর বয়সী মারুফা বেগম। বুধবার রাতে বড় ছেলের ঘর থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। নিহতের ছোট ছেলের অভিযোগ, বড় ভাই মাজাহারুল আনোয়ার জুয়েল মাকে হত্যা করে মাটিতে পুঁতে রেখেছে। তিনি আরো জানান, গত ৩০ মে মা ও ভাইকে রেখে শ্বশুর বাড়িতে বেড়াতে যান তিনি। দুদিন মায়ের কোনো খোঁজ পাননি। ফিরে এসে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে জুয়েলের ঘরের মাটি দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। আমার মা তখন আমাকে ফোন দিয়ে বলছে যে এটা ছাগল আছে, এটা ছাগল ঠিক লাভ নাই, নালে এটাও বিক্রি করে ফেলবে। এই জন্য পরে ছাগলটা আমি ফোন দিয়ে বলছি, তারপরে ছাগলটা বেচছে। শুধু আমার ভাই আর মা ছিল বাড়িতে, আর বাড়িতে আর কেউই ছিল না। ভাই আমি বাড়িতে এসে আমার ভাইকে এই যে গেছে এই পর্যন্ত আমার ভাইকে খুঁজে পাইনি। নিহতের অন্যান্য স্বজনদের অভিযোগ, জুয়ার নেশায় আসক্ত ছিলেন জুয়েল। প্রায় সময় মায়ের কাছে টাকা চাইতেন, না পেলে চড়াও হতেন। সবশেষ ঈদের আগের দিনও ছাগল বিক্রির টাকা না দেয়ায় রাগারাগি করেন। তাদের ধারণা, টাকা না পেয়েই মাকে হত্যা করেছে সে। বউ আসছে শ্বশুর বাড়ি থেকে আসে, ঘরের ভিতরে এরকম রক্ত টক্ত দেখে আমাকে বলছে যে এরকম অবস্থা। তাকে তাহলে দেখো খোঁজাখুঁজি করে। আমার নানির লাশ বের হওয়ার পর কালকে থেকে আমার বড় মামা নিখোঁজ, তাকে পাওয়া যাইতেছে না। এমন ঘটনায় ক্ষুব্ধ নিহতের প্রতিবেশীরা। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা। আমি তখন ধারণা করলাম যে এই জায়গায় ছেলেটার বাড়ি, একসঙ্গে গাড়ি ঘোড়া চলাই, যে এই ঘটনাটা তো ঘটবে মনে নেয় না। খাসি বেচছে মনে হয়, টাকা পয়সা চাইছে মনে হয়, টাকা মনে হয় দেয় নাই, এই কারণে মনে মারছে। আর ছাড়া কোনো লাইন দেখি না তো। এ ঘটনায় নিহতের ছোট ছেলে বাদী হয়ে জুয়েলের নামে একটি মামলা দায়ের করেছেন। আর ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা সাসপেক্ট আসামিকে গ্রেপ্তারের জন্য জোর করে চেষ্টা চালাচ্ছি। তাকে গ্রেপ্তার করতে হলে এবং তদন্ত করে বলা যাবে আসল প্রকৃত ঘটনাটা কিভাবে ঘটেছে। দুই ছেলের সাথে বসবাস করলেও নিজের ভরণ পোষণের জন্য ছাগল পালনের পাশাপাশি মানুষের বাড়িতে কাজ করতেন বৃদ্ধা মারুফা বেগম। মনিরা কাজুরি, ৭১।